এই টোটালটাকেই বলা হচ্ছে চাইনিজ নেটস। কেন কি চাইনিজরা তোমাদেরকে আমি বললামই যে চাইনিজরা অ্যাকচুয়ালি এই নেটটা ইউজ করে এখানে মাছ ধরতো আর কি 1947-এর আগে, যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তার আগে। তো চাইনিজ ছিল, কিছু পর্তুগিজও ছিলরা, তো সেই থেকে নাম হয়ে গেছে চাইনিজ নেটস। এটা এখানকার এখনও লোকেদের মেন জীবিকা হচ্ছে ফিশিং, মানে মাছ ধরা হচ্ছে মেন জীবিকা। এই চাইনিজ নেটস অনেক জায়গাতেই আছে, পাশেও একটা চাইনিজ নেটস আছে, তোমাদেরকে একটু জুম করে দেখাই। পাশেও দেখতে পাচ্ছ এখানে একটা চাইনিজ নেটস, মানে অনেক চাইনিজ নেটস আছে এখানটায়। তো এটাই ইউজ হয় বেসিক্যালি যে ফিশিং পারপাসে, তো এই জন্য নাম হয়ে গেছে চাইনিজ নেটস। আমি যখন কলকাতায় থাকি তখন আশেপাশে অনেক গ্রামগঞ্জে গেছিলাম। ওরা অ্যাকচুয়ালি আমাদের ওখানে যেরকম আমরা জাল ফেলি না পুকুরে, সেরকমই আর কি এটা জালেরই মতো জালটা আছে, তোমাদেরকে দেখালাম, কিন্তু টেকনোলজিটা হচ্ছে চাইনিজ টেকনোলজি, তাই জন্য নাম হয়ে গেছে চাইনিজ নেটস। আর তোমাদেরকে সব কিছুই দেখালাম, ঠিক আছে। তো এটা আজকে আমার ফার্স্ট পয়েন্ট ফোর্ট কোচিতে। এই যে এটা স্টোন, এই স্টোন দিয়ে পুল ডাউন করবে, করার পরে এখানে দেখো সামনে দুটো লোক আছে। এই যে লোকটা আছে, লোকটা ওরা কি করে, এই যে যখন এটা পুল ডাউন হচ্ছে, এই যে পুরো সিস্টেমটা যখন পুল ডাউন হয়, পুরো সিস্টেমটায় এখান দিয়ে যখন পুল ডাউন হচ্ছে, সামনে একটা নেট বা একটা জাল সিস্টেম করা আছে। এখানে সামনে একটা নেট আছে, জাল সিস্টেম আছে, যেটা আর কি সিয়ের নিচে চলে যাচ্ছে, সমুদ্রের নিচে চলে যায়। এই সমুদ্রের নিচে এখন দেখা যাচ্ছে না, ওটা সমুদ্রের নিচে চলে গেছে। তো ওটা কী করছে যে ওটা দিয়ে যখন মাছটা উঠে যায়, তখন ওই জালের মধ্যে মাছগুলো পড়ে যায়, তখন এইটা কি হয় কি যে এই যে স্টোনগুলো ওরা অ্যাকচুয়ালি ওপর দিকে তোলে, এটা হেল্প করে, ওপর দিকে তোলে। এই যে মোটরটা তোমাদেরকে দেখালাম, এই মোটর দিয়ে এটা অ্যাকচুয়ালি ওপর দিকে তোলে। তখন কি হয় কি এই মাছটা এই জাল থেকে উপরে উঠে আসে, যাতে কিনা ধরতে সুবিধা হয়। এই যে এখন উঠছে আস্তে আস্তে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো যে উঠছে উঠছে উঠছে, এই দেখো এখান থেকে কিন্তু হচ্ছে, তোমাদের দেখাই দাও, এই যে এখান থেকে আসছে, পড়ে যাচ্ছে, মানে এটা আস্তে আস্তে হেল্প করছে এটাকে তোলার জন্য। এই দেখো এটা হেল্প করছে, আর এইদিকে দেখো আস্তে আস্তে দেখো জালটা উঠছে, দেখো জালটা উঠছে, দেখো জালটা উঠছে, জালটা উঠছে, দেখো জালটা উঠছে, দেখো আস্তে আস্তে জালটা উঠে গেল। এটা এতটাই হেভি যে মানে স্টোন দিয়ে অ্যাকচুয়ালি এটাকে কন্ট্রোল করা যায় না, তাই জন্য এটা দুটো লোক সামনে দেখো অলরেডি আছে, তারা কিনা জালটা টানছে, বেসিক্যালি জাল টানছে। দেখো ওখানে মাছ উঠেছে, এই যে মাছটা উঠছে, বন্ধুরা আমি ফোর্ট কোচিতে ওয়াটার এটিএমে নামার পরেই আমি চলে এসেছি এখানকার একটা ফার্স্ট সাইট সিন পয়েন্টে, যেটাকে বলা হয় চাইনিজ নেট। পিছনে দেখতে পাচ্ছ আমি চাইনিজ নেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এটা কেন চাইনিজ নেটস তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দেখাই, আর একটু বলি চাইনিজ নেটস অ্যাকচুয়ালি কেমন। তোমরা দেখো চাইনিজ নেটসটা অ্যাকচুয়ালি কেমন, তোমাদেরকে একটু ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে চাইনিজ নেটস। আর এই দেখতে পাচ্ছ চাইনিজ নেটস। So actually this is stone. This is stone. Weight control stone. Okay. So actually ये जो stone है, ये जो नेट जो है ना चाइनीज नेट्स, ये जो चाइनीज नेट्स है, इसको weight that means people can pull, no, it will come easy. Okay, so it is easy to people can pull. Okay. মানে হচ্ছে যে এই যে ওয়েটটা দিয়ে দিয়েছে না, এই ওয়েট দিলে কি হবে কি এই যে নেটটা আছে, এই নেটটা ইজিলি জলের তলায় চলে যেতে পারবে, যার জন্য তোমরা এখানে আরামসে জলের তলা দিয়ে মাছ বা এরা অ্যাকচুয়ালি ফিশিং, এদের তো মেন প্রফেশন হচ্ছে ফিশিং, তো ফিশিংটাই অ্যাকচুয়ালি এরা করতে পারে এই ওয়েটের জন্য, কারণ ইটস হেভিয়ার, মানে ইটস ভেরি হেভিয়ার, ভেরি হেভি মিনিমাম 4 to 5 people so pulled.
আর এই ফিশিংটা অ্যাকচুয়ালি সামনে তোমার দেখতে পাচ্ছি ফিশিংটা হয় সামনে, তোমাদেরকে আমি আরও সামনে থেকে দেখাবো। আর এই ইটস এ মোটর, এই রাইট, ইটস এ মোটর, মোটর এইটার মধ্যে মোটরটা আছে অ্যাকচুয়ালি, মোটর দিয়ে এটা পুরোটাই অপারেট করা হয়। সো ইটস টেকনোলজি ফ্রম চাইনিজ। ওকে সো বিফোর ফ্রিডম, Yeah. Uh, 1947 90 before is make Chinese make. হ্যাঁ 1947 এর আগে অ্যাকচুয়ালি আমাদের এই কোচিতে চাইনিজ এবং পর্তুগিজরা ছিল। তো ওরা এই পুরো জায়গাটা এক্সপ্লোর করে নিয়েছিল। তো যার জন্য কি হয়েছিল, ওরা এই টেকনোলজি ইউজ করে এখানকার যে সি আছে, এই সি দিয়ে ওরা মাছটা ধরতো আর কি, ওদের মাছ খেত এবং মাছ যে ওদেরই যে মেন জীবিকা ছিল আর কি মাছ ধরাটা। তো ওই টেকনোলজিটা এখনও চলে আসছে, তার জন্য নাম হয়ে গেছে চাইনিজ নেটস। তো এই মোটর দিয়ে এখানে বেসিক্যালি অপারেট করা হয়, এই মোটর দিয়ে। আর এখানে যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টোন। এই স্টোনটা দিয়ে পুল ডাউন হচ্ছে যখন, তখন এই নেটটা চলে যায় নিচের দিকে, তারপরে গিয়ে ওরা মাছ ধরলে আবার ওটা উপরের দিকে উঠে যায়, ফিশ দেন উপরের দিকে উঠে যায়, তখন ওরা মাছগুলো ধরতে পারে। তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই যে নেট আছে, এই যে তোমাদেরকে দেখালাম, আরও ডিটেলসে দেখাই সামনে থেকে। এই যে এটা স্টোন, এই স্টোন দিয়ে পুল ডাউন করবে, করার পরে এখানে দেখো সামনে দুটো লোক আছে। এই যে লোকটা আছে, লোকটা ওরা কি করে, এই যে যখন এটা পুল ডাউন হচ্ছে, এই যে পুরো সিস্টেমটা যখন পুল ডাউন হয়, পুরো সিস্টেমটায় এখান দিয়ে যখন পুল ডাউন হচ্ছে, সামনে একটা নেট বা একটা জাল সিস্টেম করা আছে। এখানে সামনে একটা নেট আছে, জাল সিস্টেম আছে, যেটা আর কি সিয়ের নিচে চলে যাচ্ছে, সমুদ্রের নিচে চলে যায়। এই সমুদ্রের নিচে এখন দেখা যাচ্ছে না, ওটা সমুদ্রের নিচে চলে গেছে। তো ওটা কি করছে, যে ওটা দিয়ে যখন মাছটা উঠে যায়, তখন ওই জালের মধ্যে মাছগুলো পড়ে যায়, তখন এইটা কি হয় কি, যে এই যে স্টোনগুলো ওরা অ্যাকচুয়ালি ওপর দিকে তোলে, এটা হেল্প করে, ওপর দিকে তোলে। এই যে মোটরটা তোমাদেরকে দেখালাম, এই মোটর দিয়ে এটা অ্যাকচুয়ালি ওপর দিকে তোলে। তখন কি হয় কি, এই মাছটা এই জাল থেকে উপরে উঠে আসে, যাতে কিনা ধরতে সুবিধা হয়। এই যে এখন উঠছে আস্তে আস্তে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো যে উঠছে এই দেখো, এখান থেকে কিন্তু হচ্ছে, তোমাদের দেখাই দাও, এই যে এখান থেকে আসছে, পড়ে যাচ্ছে, মানে এটা আস্তে আস্তে হেল্প করছে এটাকে তোলার জন্য। এই দেখো এটা হেল্প করছে। আর এইদিকে দেখো আস্তে আস্তে দেখো জালটা উঠছে, দেখো জালটা উঠছে, দেখো জালটা উঠছে, দেখো জালটা উঠছে, দেখো আস্তে আস্তে জালটা উঠে গেল। এটা এতটাই হেভি যে মানে স্টোন দিয়ে অ্যাকচুয়ালি এটাকে কন্ট্রোল করা যায় না, তাই জন্য এটা দুটো লোক সামনে দেখো অলরেডি আছে, তারা কিনা জালটা টানছে, বেসিক্যালি জাল টানছে। দেখো ওখানে মাছ উঠেছে, এই যে মাছটা উঠছে, মাছ উঠেছে, আবার জালটা নেমে যাচ্ছে, দেখো। আর এই যে স্টোনগুলো আছে, এই স্টোনগুলো আবার কি করছে, ফুল ডাউন করে ওটাকে নামিয়ে দিচ্ছে জালটাকে। চাইনিজ টেকনোলজি পুরো এটাকে নামিয়ে দিচ্ছে, দেখো। আর জালটা দেখা যাচ্ছে না। আর যখন মাছটা ওঠে তখন আর কি উঠে যায়, যখন জালে পড়ে যায় মাছগুলো, তখন আর কি এখানে যে স্টোনগুলো আছে, স্টোনগুলো হেল্প করে আর কি জালটাকে, মানে যে নেটটাকে তোলার জন্য। আবার মাছটা যখন ওরা নিয়ে নেয়, আবার জালটাকে নিচের দিকে জলের নিচে ডুবিয়ে দেয় এটার সাহায্যে। আর এখানে মোটর আছে, মোটরটাও আর কি হেল্প করে অ্যাকচুয়ালি এটার সাহায্যে, দেখালাম তোমাদেরকে, এটার সাহায্যে পুরো আর কি এভাবে করা আছে। এই টোটালটাকেই বলা হচ্ছে চাইনিজ নেটস। কেন কি, চাইনিজরা তোমাদেরকে আমি বললামই যে চাইনিজরা অ্যাকচুয়ালি এই নেটটা ইউজ করে এখানে মাছ ধরতো আর কি 1947-এর আগে, যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তার আগে। তো চাইনিজ ছিল, কিছু পর্তুগিজও ছিলরা, তো সেই থেকে নাম হয়ে গেছে চাইনিজ নেটস। এটা এখানকার এখনও লোকেদের মেন জীবিকা হচ্ছে ফিশিং, মানে মাছ ধরা হচ্ছে মেন জীবিকা।
এই চাইনিজ নেটস অনেক জায়গাতেই আছে, পাশেও একটা চাইনিজ নেটস আছে, তোমাদেরকে একটু জুম করে দেখাই। পাশেও দেখতে পাচ্ছ এখানে একটা চাইনিজ নেটস, মানে অনেক চাইনিজ নেটস আছে এখানটায়। তো এটাই ইউজ হয় বেসিক্যালি যে ফিশিং পারপাসে। তো এই জন্য নাম হয়ে গেছে চাইনিজ নেটস। আমি যখন কলকাতায় থাকি তখন আশেপাশে অনেক গ্রামগঞ্জে গেছিলাম। ওরা অ্যাকচুয়ালি আমাদের ওখানে যেরকম আমরা জাল ফেলি না পুকুরে, সেরকমই আর কি। এটা জালেরই মতো জালটা আছে, তোমাদেরকে দেখালাম, কিন্তু টেকনোলজিটা হচ্ছে চাইনিজ টেকনোলজি, তাই জন্য নাম হয়ে গেছে চাইনিজ নেটস। আর তোমাদেরকে সব কিছুই দেখালাম, ঠিক আছে। তো এটা আজকে আমার ফার্স্ট পয়েন্ট ফোর্ট কোচিতে। এরপরে যাব হচ্ছে বিচে। বিচে তোমাদেরকে একটু দেখাবো অ্যাকচুয়ালি বিচে কি আছে না আছে এবং বিচের ভিউটা। চলো দেখতে থাকো বন্ধুরা। আমি চলে এসেছি এই ফোর্ট কোচি বিচে। এটা হচ্ছে ফোর্ট কোচি বিচ, তোমাদেরকে দেখো নিশ্চয়ই। আর বিচটা কতটা সুন্দর। আর আমি আমি ফোর্ট কোচিতে ওয়াটার এটিএমে গিয়ে ফার্স্ট পয়েন্টে নেমেছিলাম হচ্ছে চাইনিজ নেটে। চাইনিজ নেট থেকেই চলে এসেছি ডিরেক্ট হচ্ছে ফোর্ট কোচি বিচে। এটা হচ্ছে ফোর্ট কোচি বিচ। তো এটা আজকে আমার ফোর্ট কোচিতে সেকেন্ড ডেস্টিনেশন। তো বিচটা খুবই সুন্দর একটা লাগছে, খুব সুন্দর, এবং এটা আরব সাগর, আরাবিয়ান সি এটা। তো এটাই হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। এখানে কিছুক্ষণ স্পেন্ড করব, করে নেক্সট পয়েন্ট যেটা আছে ওখানে যাব। তোমরা ততক্ষণ দেখতে থাকো। বিচটা অ্যাকচুয়ালি খুব সুন্দর বিচটা। আর এই বিচের নামই হচ্ছে ফোর্ট কোচি বিচ, বিচের নাম। আরেকটা জিনিস বলতে চাইছিলাম, এই বিচের নিচে কিন্তু এইগুলো বোল্ট রাখা আছে, এই বোল্টগুলো রাখা আছে অ্যাকচুয়ালি ফর সেফটি অ্যাকচুয়ালি। কারণ এই বিচটাতে কি হয় কি, যখন ওয়াটার লেভেলটা যখন হাই হয়ে যায় তখন জলটা চলে আসে এই দিকে, জলটা এই সাইডে চলে আসে, যার জন্য কি হয় ইটস ভেরি ডেঞ্জার। দ্যাটস ওয়াই এখানকার গভর্নমেন্ট কি করেছে কি, এরকম একটা বোল্ট রেখে দিয়েছে বিচের কাছেই, যাতে কিনা ফর সেফটি পারপাসের জন্য। চার্চের সামনে অলরেডি দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখালাম সেন্ট ফ্রান্সিস চার্চের অ্যাকচুয়ালি ভেতরে इंटीरियरটা অ্যাকচুয়ালি কেমন। তো এসে আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। आपका नाम बता दो एक बार। मेरा नाम हिमांशु है, मैं नागपुर महाराष्ट्र का हूँ। और ये जो मेरा कंपनी जय माता दी टूरिज्म, तो भैया मुझे मिले, तो भैया को मैंने बोला कि आपके यूट्यूब चैनल पे हमारा दिखा दो, ताकि हमारा भी थोड़ा बिजनेस का नाम बढ़ सके।
इसके वजह से भैया का बहुत बहुत शुक्रवाद, बहुत बहुत धन्यवाद, बहुत बहुत शुक्रिया। तो भाई को आप ऐसे ही फॉलो करते रहिए, लाइक करते रहिए और भैया को बहुत आगे बढ़ाओ आप। और आपको भी थोड़ा सपोर्ट मिल जाएंगे क्योंकि आप पहले शुरुआत किया यूट्यूब में ना। बिल्कुल। तो आपका कंपनी का नाम बता दीजिए। मेरा कंपनी का नाम है बेसिकली JMD टूरिज्म, उसका फुल फॉर्म है जय माता दी टूरिज्म। हम प्रॉपर इसका जो लोकेशन है वो है नागपुर का, महाराष्ट्र का। तो आप सभी भी अगर किसी को भी कहीं पे भी घूमना हो तो आप बेसिकली मेरा इंस्टाग्राम पे भी JMD टूरिज्म करके मतलब आईडी है, उसमें जाके फॉलो करके आप मुझे बता सकते हो, मैं आपको वहाँ पे आराम से रिप्लाई दे दूंगा। और इस बार भैया जो मिले, भैया जो काम करते यूट्यूब का, तो मैं भी इस बार वही चालू किया हूँ। तो भैया के सपोर्ट से अगर मेरा भी यूट्यूब चैनल अच्छा हो जाए, एकदम एकदम आपको ही अच्छा होगा। बिल्कुल बिल्कुल यही है, आप जर्नी स्टार्ट किया था बिल्कुल इसलिए। बिल्कुल बिल्कुल। तो गुड लक फॉर योर फ्यूचर थैंक জার্নি यू थैंक यू थैंक यू एंड भैया, অলসো बिल्कुल। বন্ধুরা, ফোর্ট কোচিতে টোটাল 3টে পয়েন্ট তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ফোর্ট কোচি সাইট সিনের মধ্যে একটা হচ্ছে চাইনিজ নেটস, সেকেন্ড হচ্ছে ফোর্ট কোচি বিচ, এবং আরেকটা যে লাস্ট পয়েন্ট যেটা তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। এর মাঝখানে আরও দুটো পয়েন্ট আমি গেছিলাম, সেটা হচ্ছে সেন্ট অ্যান্থনি চার্চ আর মিউজিয়াম, যেখানে ভিডিও অ্যালাউ ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি। আর পারফিউম ফ্যাক্টরি, কেরালার সবথেকে বিগেস্ট পারফিউম ফ্যাক্টরি থেকে ভিডিও করেছিলাম, যেটা কিনা এর পরের ভিডিওতে আসবে। এই দেখতে পাচ্ছ আমি ওয়াটার মেট্রো করে ফোর্ট কোচি থেকে এর্নাকুলাম ব্যাক করছিলাম সন্ধ্যেবেলায়, এবং প্রচণ্ড ওয়াটার মেট্রোতে ভিড় ছিল। যা হোক করে আমি সিট পেয়ে গেছিলাম, তাই বলে তোমাদের জন্য ভিডিও করতে পেরেছি। আর এই দেখতে পাচ্ছ এই সন্ধ্যেবেলায় এই ওয়াটার মেট্রো করে আমি যখন ফিরছিলাম, সমুদ্রের কী অপরূপ সৌন্দর্য যেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এবং আমি এই ওয়াটার মেট্রো করে মোটামুটি আমি আধ ঘন্টা পরেই আমি পৌঁছে গেছিলাম হচ্ছে এর্নাকুলামে। এই দেখতে পাচ্ছ আমি ওয়াটার মেট্রোতে বসে আছি, এবং এবং প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড ক্রাউড ছিল। জেনারেলি এই ওয়াটার মেট্রোতে বেলার দিকে খুব একটা ক্রাউড থাকে না, ইভিনিংয়ের পর থেকে এই ক্রাউড আর কি স্টার্ট হয়ে যায়। এবং কী সুন্দর ভিউ এবং সমুদ্রের কী অপরূপ সৌন্দর্য আমি তোমাদেরকে আরও জুম করে দেখাচ্ছি, এবং খুবই সুন্দর লাগছিল। এবং সকালবেলা একরকম ভিউ, সন্ধ্যেবেলা একরকম ভিউ। তো ইন্ডিয়ার ফার্স্ট ওয়াটার মেট্রোতে আমার চড়া হয়ে গেল। তো আমি এই যে পৌঁছে গেছিলাম এর্নাকুলামের যে স্টপেজটার নাম হচ্ছে হাইকোর্ট জাংশন। তো আমি অলরেডি হাইকোর্ট জাংশনে পৌঁছে গেছি এবং আমিও নেমে গেলাম। নামতে নামতে সন্ধ্যা 7টা বেজে গেছিলো। তো আমার নেক্সট দিন যাওয়ার ছিল, প্ল্যানিং আছে হচ্ছে অ্যালেপ্পিতে।